বাংলাদেশের মতো এত সাম্প্রদায়িক সম্প্রীতি আর কোথাও নেই। নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দে স্থানোৎসব পরিদর্শনে গিয়ে এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। শরীয়তপুরের জাজিরা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় কমপক্ষে শতাধিক ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। উপজেলার বিলাসপুর ইউনিয়নের দুর্বাডাঙ্গা এলাকায় এই ঘটনা ঘটে। ইসরায়েলের বিমান হামলায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় আরও ৮৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ২৮৭ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। ইউক্রেনের মধ্যাঞ্চলীয় শহর ক্রিভিরিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে ৯ জন শিশুসহ মোট নিহত হয়েছেন ১৮ জন এবং আহত হয়েছেন অন্তত ৫০ জন। জাতীয় নারী দলের বিদ্রোহী ফুটবলারদের সঙ্গে আবারও বৈঠকে বসতে যাচ্ছেন বাফুফের সভাপতি তাবিত আওয়াল। ভুটান লিগ খেলতে যাওয়ার আগে ফুটবলারদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবেন তিনি। পরিমাণের সঠিক খাবার পেতে তাই আজই অর্ডার করুন ফুডি অ্যাপে। ফুডি।